হাসিনা সরকারের পতনে ছাত্র জনতার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাজধানীর পঙ্গু হাসপাতালে সাংবাদিকদের তিনি কথা বলেন। তিনি বলেন, পুরো জাতি আশাবাদী অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত সময়ে রাজনৈতিক শূন্যতা কাটিয়ে সচল হবে দেশের অর্থনীতি। আরও জানাচ্ছেন আওলাদ বাবলু। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে আহতদের দেখতে দুপুরে রাজধানীর পঙ্গু হাসপাতালে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস। এ সময় বিভিন্ন ওয়ার্ড ঘুরে বাইরে এসে গণমাধ্যমের সাথে কথা বলেন দলের মহাসচিব। অত্যাচারী সরকার পতন হওয়ায় শুকরিয়া, এমন মন্তব্য করে ছাত্রদের স্যালুট ও অভিবাদন জানান মির্জা ফখরুল। অত্যাচারী, নির্যাতনকারী, হত্যাকারী যে সরকার, তাদের পতন হয়েছে আমাদের ছাত্রদের সেই নেতৃত্বে যে আন্দোলন, নাগরিকরা সহ দেশের মানুষ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো সহ সেই আন্দোলনে এই সরকারের পতন হয়েছে। তারা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমি এই ছাত্র ওয়ারিয়র যোদ্ধা যারা আছে তাদেরকে আবারও স্যালুট ও অভিবাদন জানাই। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূস শিক্ষার্থী ও বিএনপির মনোনীত ব্যক্তি। পুরো জাতি আশাবাদী, গণতন্ত্র ফিরিয়ে আনা এখন প্রধান কাজ। গোটা জাতির পক্ষ থেকে এই দায়িত্ব দিয়েছি যে ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব তিনি পালন করবেন। আমরা অত্যন্ত আশাবাদী যে তার মতো মানুষ সফল নেতৃত্বে, যোগ্য নেতৃত্বে এই যে বিষয়টা আপনি বললেন এটা কাটিয়ে উঠে তিনি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন। সবচেয়ে বড় বিষয়টা কিন্তু শুধু সেটা না, এই গোটা প্রবলেমটার একটাই মূল, সেটা হচ্ছে গণতন্ত্রের অভাব। সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনাটা হচ্ছে তার অন্যতম প্রধান কাজ, এবং তিনি ওটা যত দ্রুত গণতন্ত্রে ফিরিয়ে আনতে পারবেন ততই তিনি সাফল্য অর্জন করবেন। বিএনপির মহাসচিব বলেন, নতুন সরকারের কাছে প্রত্যাশা দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করে নির্বাচনের ব্যবস্থা করা, অর্থনীতিকে সচল রাখার আহ্বানও জানান তিনি। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।